দেখো সেমিস্টার 1 অ্যাটমিক স্ট্রাকচার থেকে পরীক্ষা তো চলেই আসলো, 13 তারিখের থেকে পরীক্ষা সবার। তো অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা হয়েছে এখানে। বলেছে হাইড্রোজেন পরমাণুতে এন-তম কক্ষের ইলেকট্রনের শক্তির সমীকরণ দেওয়া আছে। এন-তম কক্ষে ইলেকট্রনের শক্তির সমীকরণ ইলেকট্রন ভোল্ট এককে আছে, ইলেকট্রন ভোল্ট। বলেছে এন এর মান খুব বড়, এন এর মান খুব বড়, তাহলে n+1 তম আর n-তম কক্ষের শক্তির পার্থক্য বার করতে হবে। এবার একটা কথা বলে দিই শুরুতেই, যেহেতু বলে দিয়েছে যে n এর মান খুব বড়, তো আমরা কি করব, n+1 এই যে টার্মটা আছে এটাকে অ্যাপ্রক্স আমরা n ধরে নেব, n+1টাকে n ধরে নেব, কারণ n এর মানটা অনেক বড়। ওকে, এবার দেখো ইকুয়েশন কি দিচ্ছে, ইকুয়েশন দিয়েছে En - 13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা n কক্ষের জন্য। এবার আমাকে n+1 বার করতে হবে, তাহলে আমি কি করে নেব, En+1 - 13.6 n+1 তার হোল স্কোয়ার ইভি। ঠিক আছে, এবার আমরা এর পার্থক্য করব, এই দুটোকে পার্থক্য করব, শক্তির পার্থক্য। তাহলে কি হবে, En+1 - En, তাহলে কত আসছে, -13.6 ডিভাইডেড বাই n+1 তার হোল স্কোয়ার। এবার দেখো ফর্মুলাতে মাইনাস আছে আর এটার আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। প্লাস কত হচ্ছে, 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। ওকে, এইবার কি কমন যায়, যদি আমরা 13.6টা কমন নিয়ে নিই আর এটাকে আগে লিখি, তাহলে 1/n স্কোয়ার মাইনাস 1/n1 প্লাস হোল স্কোয়ার কমন যাচ্ছে। ঠিক, মানে 13.6 তো কমন গেল। এইবার দেখো তাহলে আমি কি করতে পারি, এবার এখান থেকে যেটা করার আছে, আমরা 13.6 যেমন আছে তেমন থাক, ওকে কিছু করার দরকার নেই। আমরা এলসিএম করে নিই, এলসিএম করলে আমরা কি পাবো, আমরা নিচে পাচ্ছি n স্কোয়ার n+1 তার হোল স্কোয়ার, আর উপরে কি পাবো, n+1 তার হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, দেন আমরা কি পাচ্ছি 13.6। ওকে, উপরেরটা কার ফর্মুলায় পড়ছে, উপরেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ছে। কত হবে তাহলে, n+1 প্লাস n আর n+1 মাইনাস n, নিচে কত হচ্ছে, নিচে n স্কোয়ার আর n+1, এই দেখো n+1 এটাকে আমরা এক n ধরে নিতে পারি, কারণ n এর মানটা বড় আছে, তাহলে নিচে কত হবে, n তার স্কোয়ার। ঠিক আছে, কারণ n+1টাকে n ধরে নিলাম, তাহলে কত হচ্ছে 13.6, নিচে কত হচ্ছে n⁴। উপরে দেখো এখানে তো n আর n কেটে গেল, n আর n তো চলে গেল, কেটে গেছে ওটা, আর উপরে কত পড়ে আছে 2n+1। ওকে, 2n+1। এবার দেখো 2n+1 যেহেতু রয়েছে, এটাকে আমরা কিভাবে করব, এবার এখানে যেটা আমাদের বিষয় হচ্ছে 13.6 যেটা রয়েছে ওটা থাক, আর উপরে n এর মান অনেক বড়। এবার 2n+1, সেখানে তো n এর মান আরো বড় হয়ে যাবে, কারণ n এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে এই 2n+1টাকে আমরা কি লিখবো, অনলি 2n, কারণ n এর মান অনেক বড় আছে। নিচে কত আছে, n⁴, তাহলে কি হবে, এবার একটা 4 একটা n এর সঙ্গে কেটে গেল, নিচে কত পড়ে থাকলো, n3, তাহলে অ্যান্সার কত হবে 13.6 × 2 ডিভাইডেড বাই n3। এটা হচ্ছে দুটো এনার্জির ডিফারেন্স, n+1 এবং n। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই ভালো করে করে নেবে। পরের যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি কি আছে, বেরিলিয়াম 4+ আয়ন আছে, বেরিলিয়াম 4+ আয়ন এবং একটি প্রোটন একই বিভবের অধীনে ত্বরান্বিত করা হলো, মানে একই ভোল্টেজ দিয়ে তাদেরকে এক্সেলারেট করা হয়েছে। কণা দুটি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বার করতে দিয়েছে এবং বলে দিয়েছে যে বেরিলিয়ামের যে মাস, বেরিলিয়ামের মাসটা প্রোটনের মাসের 9 টাইমস। ওকে, সবার আগে ডি ব্রগলির ইকুয়েশন কি আছে, ল্যামডা ইজ ইকুয়ালস টু h/mv, ল্যামডা ইজ ইকুয়ালস টু কি, h/mv। এবার যেহেতু এখানে ভোল্টেজের কথা বলেছে, ভোল্টেজ দিয়ে ত্বরান্বিত করেছে এবং
আবার বেরিলিয়ামের প্লাসের কথাও আছে। ওকে, তাহলে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব? আমরা করব হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2m কিউ ভিটা। এখানে কিউটা হচ্ছে চার্জ, ভিটা হচ্ছে গিয়ে ভোল্টেজ, আর এমটা হচ্ছে গিয়ে মাস। ওকে, তো বেরিলিয়াম আছে আর প্রোটন আছে, তাহলে আমরা ফর যদি বেরিলিয়াম বার করি, ফর বেরিলিয়াম 4+, তাহলে কি হবে? ল্যামডা বেরিলিয়াম 4+, এটা বেরিলিয়ামের জায়গায় অন্য কিছু থাকতে পারতো, লিথিয়াম দিয়েও থাকতে পারতো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এইচ বাই রুট ওভার অফ 2 ইন্টু এম অফ বেরিলিয়াম 4+, কিউ এর জায়গায় কত হবে? বেরিলিয়ামের এখানে চার্জ কত আছে? 4, তাহলে কত হবে? 4q ইন্টু ভি। ওকে, দ্বিতীয়ত এই জায়গাটা আমরা কি লিখবো? এবার এটা বেরিলিয়ামের গেল। প্রোটনের ক্ষেত্রে কি হবে? ফর প্রোটন এইচ বাই রুট ওভার 2 ইন্টু এমপি কিউ ভি, কারণ প্রোটনের তো কোনো এখানে চার্জ নেই, প্রোটন তো নর্মালি, তার ওর চার্জ কিউই ধরলাম আমি। এবার এটাকে আমরা 1 দিলাম, এটাকে আমরা 2 দিলাম। ঠিক আছে, আমরা এই দুটোকে রেশিও বার করব, এই দুটোর রেশিও বার করব আমরা। রেশিও বার করলে কিন্তু হয়ে যাবে জিনিসটা। রেশিও বার করছি আমরা, দেখো এবার আমরা কি করব? এখানে আমরা এখানে রেশিও বার করছি। রেশিও যদি বার করি ল্যামডা বিই 4+ ডিভাইডেড বাই ল্যামডা পি, তাহলে এইচ গুলো তো কেটে যাবে উপর নিচে, উপর এইচ গুলো কেটে যাবে না, তাহলে পড়ে থাকবে কি উপরে? জাস্ট উপরে পড়ে থাকবে হচ্ছে রুট ওভার অফ 2mp/qv, এটা প্রোটনের ক্ষেত্রে। আর বেরিলিয়াম এটা তো ভাগ হয়ে যাবে, বেরিলিয়াম ভাগ এটা, তাহলে তো উল্টে যাবে না। এটা কত হচ্ছে তাহলে? 2m বেরিলিয়াম 4+ আর 4qv, 4qv। ঠিক আছে, তাহলে ল্যামডা অফ বেরিলিয়াম 4+ ডিভাইডেড বাই ল্যামডা পি কত হচ্ছে? রুট ওভার, এই দেখো এই 2 আর 2 কেটে যাবে। এবার প্রথমেই বলা হয়েছে যে দেখো উপরে কত আছে? mp/qv, আর বেরিলিয়ামের যে মাসটা সেটা প্রোটনের মাসের কত টাইমস? 9 টাইমস। প্রোটনের মাসের কত টাইমস? 9 টাইমস। তাহলে আমরা এখানে কি বসাবো? 9mp। এই যে বেরিলিয়ামের যে মাসটা ছিল, বেরিলিয়ামের মাসের জায়গায় আমরা 9 ইন্টু এমপি বসালাম। আচ্ছা, পড়ে আছে কে? 4q। এবার দেখো কিউভি কেটে গেল, এমপি কেটে গেল, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে কত? দেখো 9 মানে কত? রুটের ভিতর থেকে বেরো 3 বেরোবে, আর 4 মানে 2 বেরোবে। তাহলে কত হবে রেশিওটা? তাহলে রেশিওটা হচ্ছে ল্যামডা বিই 4+ ইস টু ল্যামডা পি, এর রেশিও হচ্ছে 1:6। দিস ইজ দ্য অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই সবাই দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।